অপরাজিত বিল ফেরত পাঠালো রাজ্যপাল। হ্যাঁ, এই সেই বিল যে বিল গত বছর ৩রা সেপ্টেম্বর আমাদের রাজ্য সরকার বিধানসভায় বিলটা পাশ করিয়েছিল, যার নাম অপরাজিত নারী ও শিশু বিল। এর লক্ষ্য ছিল ধর্ষকদের কঠোর শাস্তি। আরজি করের ঘটনার পরে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ কঠোর সাজার দাবি জানিয়েছিলেন এই বিলের মাধ্যমে। সেই বিলটি সম্প্রতি ফেরত পাঠালো রাজ্যপাল। কিন্তু কেন? এটা তো রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়েছিল। তো সেই দীর্ঘ ৯ মাস ধরে রাজ্য সরকার বলতে পারো এই বিলটা যাতে কার্যকরী হয় তার জন্য সচেষ্ট ছিল। কেন এই বিলটাকে ফেরত পাঠালো রাজ্যপাল? তাহলে কি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর এলো না? কোন কোন জায়গায় আটকে গেল এই বিলটা? নতুন করে কি কোনো সংশোধনীর দরকার আছে বিলে? এই নিয়েই আজকের আমাদের ভিডিওটা। নমস্কার, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSCওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বিলটা যে ফেরত পাঠানো হয়েছে সে প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সরকার এই বিল আইনে পরিণত করার জন্য রাজ্যপালের সম্মতি চেয়ে রাজভবনে পাঠিয়েছিলেন। রাজ্যপাল বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছিল তার বিবেচনার জন্য। রাষ্ট্রপতি ভবন এই বিল নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে রাজভবনে ফেরত পাঠিয়েছে বিলটি। এরপর রাজভবনের তরফ থেকে শুক্রবার বিকেলে নিয়মমাফিক বিলটি বিধানসভায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বিধানসভা থেকে এই বিলটি নবান্নের কাছে পাঠানো হবে। আইনজ্ঞদের একাংশ বলছে রাজ্য সরকার বিলকে আইনে রূপান্তর করতে ফের বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের কাছে হয়তো আবার বিলটা পাঠাবে, যেখানে যেখানে কি না ত্রুটি দেখা গেছে বা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে 3টে আইনের কথা এখানে উল্লেখ করেছেন সেগুলোকে সংশোধন করে যদি পুনরায় বিলটা পাশ করিয়ে পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে আর কি না রাজ্যপালের কাছে পাঠালে তিনি সম্মতি দিতে বাধ্য থাকবেন। এখন প্রশ্ন, কোথায় আটকে গেল বিলটা? তাহলে এখানে গত শুক্রবার রাজভবন সূত্রে জানা গেছে রাষ্ট্রপতি কয়েকটা বিষয়ে ব্যাখ্যার জন্য কেন্দ্রীয় সরকারের পরামর্শ চেয়েছিলেন বিলটাকে কেন্দ্র করে। তার প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের কয়েকটি ধারা এই বিলে যেভাবে সংশোধন করা হয়েছে তা নিয়ে তাদের মত জানিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিষয়গুলি তুলে ধরেই বিলটি রাজ্যের কাছে ফেরত পাঠিয়েছে রাজ্যপাল বোস। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক বলতে পারো 3টে পয়েন্টকে বলতে পারো বা 3টে আইন বা 3টে সংশোধনীকে পয়েন্ট আউট করেছে, যেটার জন্যই কিনা এই বিলটাকে আবার পুনরায় ফেরত পাঠানো হয়েছে। কিন্তু কোন 3টে যদি আমরা দেখি, রাজভবন সূত্রের খবর নতুন বিলে 3টি ধারায় সংশোধনী নিয়েই মূলত কেন্দ্রের তরফে প্রশ্ন তোলা হয়েছে। প্রথমত, ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ 64 নম্বর ধারায় ধর্ষণে শাস্তির পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে নতুন বিলে। বিএনএসে বর্তমানে সর্বনিম্ন সাজা 10 বছর রয়েছে, নয়া বিলে সেটাকে বাড়িয়ে আমৃত্যু কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক এই পরিবর্তনকে অত্যন্ত কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছে। তাহলে পুরনো যদি বলি বা ভারতীয় ন্যায় সংহিতা 2024-এর 2023-এ 64 নম্বর ধারায় ধর্ষণের শাস্তির পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে নতুন বিলে, মানে যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্লাই করা হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতায় যেখানে 10 বছরের শাস্তির কথা বলা হয়েছে সেখানে নতুন বিলে আমৃত্যু কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড বলা হয়েছে। এটা নিয়েই বলতে পারো প্রথম আপত্তি সেন্ট্রাল গভর্নমেন্টের। তাদের বক্তব্য বা স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, এই পরিবর্তনকে অত্যন্ত কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ বলা হচ্ছে বা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়টা কি না, প্রস্তাবিত বিলে আরেকটি সংশোধনীতে বিএনএসের 65 ধারা মুছে ফেলার কথা বলা হয়েছে, যার ফলে 16 এবং 12 বছরের কম বয়সী মহিলাদের ধর্ষণের শাস্তির ক্ষেত্রে পার্থক্য থাকছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যবেক্ষণ এই ধরনের শ্রেণীবিভাগ তুলে দেওয়া সাজার আনুপাতিক নীতিকে লঙ্ঘন করে। তাহলে দ্বিতীয় যে পয়েন্টটা করা হয়েছে কি না, প্রস্তাবিত বিলে মানে অপরাজিত বিলে যে প্রস্তাবটা আনা হয়েছে সেখানে বলা হয়েছিল কি না, একটা সংশোধনীতে বিএনএসের 65 নম্বর ধারাটা মুছে ফেলার কথা বলা হয়েছে, যার ফলে 16 এবং 12 বছরের কম বয়সী মহিলাদের ধর্ষণের শাস্তির ক্ষেত্রে পার্থক্য থাকছে না, সেম শাস্তি হবে। কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যবেক্ষণ এই ধরনের শ্রেণীবিভাগ তুলে দেওয়া সাজার আনুপাতিক নীতিকে লঙ্ঘন করছে। আর তৃতীয় যে পয়েন্টটা বা যেখানে আটকেছে বিলটা, তৃতীয় কি না, ন্যায় সংহিতার 66 নম্বর ধারায় যদি ধর্ষিতা মারা যান বা স্থায়ীভাবে অচেতন বা ভেজিটেটিভ স্তরে পৌঁছে যান তাহলে সর্বনিম্ন 20 বছর থেকে সর্বোচ্চ আমৃত্যু কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। তবে নয়া বিলে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
তাহলে তৃতীয় জায়গাটা কোথায় না, তৃতীয় পয়েন্টটা হচ্ছে ন্যায় সংহিতার 66 নম্বর ধারায় কি বলা হয়েছে না, যদি ধর্ষিতা মারা যান বা স্থায়ীভাবে যদি কিনা অচেতন অথবা ভেজিটেটিভ স্তরে পৌঁছে যান, তাহলে মেন অ্যাকিউজ যে তার 20 বছর থেকে সর্বোচ্চ আমৃত্যু কারাদণ্ড হতে পারে বা মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। তবে নয়া বিলে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। প্রস্তাবিত বিলে যা বলা হয়েছে তাতে এই ধরনের ক্ষেত্রে বিচার ব্যবস্থার নিজস্ব বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষুণ্ণ করা হচ্ছে বলে মনে করছে কেন্দ্র। তাহলে আমাদের তরফ থেকে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে বলতে পারো যেটা বলা হয়েছে সেটাকে বিবেচনা করে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বলেছে যেটা কি না, এই ধরনের ক্ষেত্রে বিচার ব্যবস্থার নিজস্ব বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষুণ্ণ করা হচ্ছে বলে মনে করছে কেন্দ্র। এ নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বিধানসভায় বিলটা পাস করিয়ে রাজ্যপালের সম্মতিতে জন্য পাঠিয়েছিল। রাজ্যপাল সেটাকে পরবর্তী ক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠায়। রাষ্ট্রপতি বিলটি বিবেচনা করে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলে এই 3টে জায়গায় পয়েন্ট আউট করেছে এবং এই 3টে জায়গায় যদি পুনরায় সংশোধন করে পাঠানো হয় তাহলে হয়তো বিলটা কার্যকরী হবে। এখন দেখার আমাদের রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগটা কত তাড়াতাড়ি নেওয়া হয় বা আদেও এই 3টে যে পয়েন্ট আউট করা হয়েছে সেটা কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছে রাজ্য সরকার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের মূল্যবান বক্তব্যগুলো তোমাদের কমেন্ট সেকশনে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।